হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি বানাবো ট্যাংরা মাছের ঝাল। তার জন্য আমি নিয়েছি ট্যাংরা মাছ। এই মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি এতে নুন হলুদ মাখিয়ে নেব। এরপর মাছগুলোতে অল্প একটু সরষের তেল মাখিয়ে নেব, যার ফলে ভাজার সময় ফুটে আসবে না। মাছের ঝাল বানানোর জন্য আমি নিয়েছি একটা পেঁয়াজ, কয়েক দানা রসুন, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 4-5টা শুকনো লঙ্কা আর 1 চামচ হলুদ সর্ষে ও 1 চামচ কালো সর্ষে। এগুলোকে আমি একে একে বেটে নেব। প্রথমে আমি গোটা জিরে, গোটা ধনে ও শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে বেটে নেব। এরপর বেটে নেব গোটা রসুন ও পেঁয়াজ। দর্শকদের কাছে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পেঁয়াজ বাটা হয়ে গেছে, এবার এটাকে তুলে নিয়ে এতে আমি সর্ষেগুলোকে বেটে নেব। সর্ষে বাটার সময় একটু লবণ দিয়ে বাটলে সর্ষেটা তেতো হয় না। সর্ষেটা বাটার পরে একটা ছাকনা দিয়ে ছেঁকে নেব, ছেঁকে ওপরে খোসাগুলোকে ফেলে দেব। এরপর গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোর একটা পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে হালকা করে উল্টে দেব। উল্টে দিয়ে অপর পিঠ খুব ভালো করে ভেজে নেব। মাছগুলো 2 পিঠই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলে নিয়ে ঠিক একইভাবে পরের মাছগুলো ভেজে নেব। মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে কড়াইতে দিয়ে দেব আরও 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এতে দিয়ে দেব অল্প একটু কালো জিরে ফোড়ন। তারপর এতে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে একটু ভেজে নিয়ে এতে দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটা দিয়ে একটু ভেজে নিয়ে এতে দিয়ে দেব জিরে, ধনে ও শুকনো লঙ্কা বাটা। এই মশলাগুলো দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দেব অল্প একটু জল, যাতে মশলাগুলো পুড়ে না যায়। জল দিয়ে খানিকক্ষণ ভেজে নেওয়ার পরে এতে দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটোগুলো দিয়ে একটু ভেজে নিয়ে এতে দিয়ে দেব 1/2 চামচ হলুদ ও স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে খুব ভালো করে মশলাটাকে ভেজে নেব। মশলাটাকে ভেজে নেওয়ার পর তারপর এতে দিয়ে দেব বেটে রাখা সর্ষে দিয়ে অল্প একটু সময় ভাজবো, কারণ সর্ষে দেওয়ার পরে বেশিক্ষণ ভাজলে তেতো হয়ে যাবে। সেই জন্য অল্প একটু ভেজে নিয়ে এতে দিয়ে দেব অল্প একটু গরম জল। গরম জল দিয়ে এটাকে আমি প্রায় 4 থেকে 5 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। তারপর এতে দিয়ে দেব অল্প একটু চিনি। চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হয়। চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েই এতে দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছ দিয়ে প্রায় 1-1.5 মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ট্যাংরা মাছের ঝাল। আর এভাবে ট্যাংরা মাছের ঝাল বানালে খেতে এত টেস্টি হয়, যারা খেয়েছে তারা জানে, আর যারা খায়নি তারা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন যে কত টেস্টি হয়। আর খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে।